العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশকের 10 দিনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, রমজানুল মুবারক মাসের পরে ইবাদতের বড় মৌসুম বা সিজন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের 10 দিন। কেননা ওই 10 দিনকে উম্মাহাতুল ইবাদত বলে বর্ণনা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। ওই 10 দিন হচ্ছে ইবাদতের জননী, ইবাদতের মা, ইবাদতের মূল। কেননা ওই 10 দিনের ভিতরে ব্যতিক্রম কিছু ইবাদত রয়েছে, যেমন কোরবানি ইবাদত রয়েছে, হজ্জের ইবাদত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 10 দিন 10টি রাতের শপথ করেছেন। কেননা ওই 10 দিন তার বান্দা গোলামি করার পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু খুশি হবেন, অন্যান্য মাসে ততটুকু খুশি হবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত যে ফজিলতপূর্ণ, কত যে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় মুসলমান ভাইরা, জিলহজ মাসের প্রথম দশকের 10 দিনের কিছু করণীয় রয়েছে, দায়িত্ব রয়েছে। নাম্বার 1 করণীয় হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহু মিন বাহিমাতিল আনআম। তোমরা কি করো? বেশি বেশি করে জিকির করো। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তোমরা এমনভাবে জিকির করো, তোমাদের জিকিরের মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়ী এবং গুরুত্ব সহকারে তোমরা কি করো? কলব দিয়ে, নফস দিয়ে জিকির করো। আমাদের সমাজের মাঝে জিকিরের নামে লাফালাফি শুরু হয়ে যায়, ঠিক কি না? নম্র ভদ্রভাবে জিকির করবেন। নাম্বার 2 করণীয় হচ্ছে নেক আমল করা। ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতগুলো গুরুত্ব সহকারে আদায় করবেন। নাম্বার 3 করণীয় হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ। ওই তাকবীরগুলা দিয়ে জিলহজ মাসের 10 দিনকে মুখারিত রাখবেন। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করতেন? বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর ওই তাকবীর, তাহলিল, তাহমিদ, তাজকির ওগুলা দিয়ে কি করলেন? উচ্চ সুরে মুখারিত করলেন। কেন? যেন বাজারের লোকজন তার তাহলিল, তাকবীরগুলো শুনে যেন তারাও যেন বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 4 করণীয় হচ্ছে, দায়িত্ব হচ্ছে, জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে ওয়াজিব তাকবীরগুলো আদায় করা। পুরুষ যারা
নামাজের পর, ফরজ নামাজের পর উচ্চস্বরে ওয়াজিব তাকবীরগুলো আদায় করবেন। আর মহিলারা যারা পর্দানিশী মা বোনদেরকে বলছি, আপনারা আস্তে আস্তে তাকবীরগুলো দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দয়া করে ওয়াজিব তাকবীরগুলো দিবেন। নাম্বার 5 করণীয় হচ্ছে সিয়াম পালন করবেন, রোজা রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকের 10 দিন সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব না হয় 9 জিলহজ আরফার দিন সিয়াম পালন করবেন। যে ব্যক্তি আরফার দিনের সিয়াম পালন করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত যে ফজিলতপূর্ণ। নাম্বার 6 করণীয় হচ্ছে কি করবেন, জিলহজ মাসের যখন যেই মুহূর্তে চাঁদ উদিত হবে তখন কি করবেন, হাত, পা এবং মাথার চুল কাটা থেকে বিরত থাকবেন। নাম্বার 7 করণীয় হচ্ছে কি করবেন, যাদের সামর্থ্য রয়েছে আপনারা কি করবেন, হজ আদায় করবেন। কেননা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। দয়া করে হজ আদায় করবেন। নাম্বার 8 করণীয় হচ্ছে কি করবেন, ঈদুল আজহার দিনের নামাজ আদায় করবেন। নাম্বার 9 নম্বর করণীয় হচ্ছে কি করবেন, ঈদুল আজহার দিনের সুন্নত কাজগুলো ধারাবাহিকভাবে আদায় করবেন। আর নাম্বার 10 নম্বর করণীয় হচ্ছে কি করা, কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানি যে কত যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই দিনের ইবাদতের চেয়ে, ফরজ নামাজের পর ওই দিনের ইবাদতের চেয়ে তার চেয়ে বড় কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই দিন কোরবানি করা সবচেয়ে বড় ইবাদত। যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। আমরা যারা কোরবানি করব, সুপ্রিয় মুসলমান ভাইরা, 4টি কথা মাথায় রাখবেন। নাম্বার 1 কথা হচ্ছে সহি শুদ্ধভাবে নিয়ত করবেন। নাম্বার 2 কথা হচ্ছে কি করবেন, হালাল উপার্জন থেকে কোরবানি করবেন। নাম্বার 3 করণীয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী শরীয়ত সম্মতভাবে কোরবানি করবেন। আর নাম্বার 4 কথা হচ্ছে, 4 নম্বর কথাটি মাথায় রাখবেন। এই কথাটি হচ্ছে লোক দেখানো কোরবানি থেকে বিরত থাকবেন। কেননা আমাদের সমাজের মধ্যে লোক দেখানি কোরবানি প্রচলিত রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের গোশত, তোমাদের রক্ত, তোমাদের টাকা পয়সা আমার কাছে পৌঁছবে না, শুধুমাত্র তোমাদের তাকওয়াটি আমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কত যে গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে কোরবানি করার, হজ আদায় করার এবং জিলহজ মাসের প্রথম দশকের করণীয় এবং দায়িত্বগুলো আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।